ডেভিড এসে গেছে। মা দেখো, ডেভিড। কতদিন হয়ে গেল। বাবা, কেমন আছিস তুই? ভালো আছি মা। কখন এলি তুই? এই কদিন হলো। তুমি কেমন আছো? আমি ভালো আছি। জ্যাসমিন, ভগবান মুখ তুলে চেয়েছে যে মা বোনকে দেখতে আসার কথা তোর মাথায় আছে, এটাই অনেক। কেমন আছো জ্যাসমিন? আমি ভালো আছি। আমার জন্য কি এনেছো? এই, চুপ কর তো এখন। ছেলেটা যখনই আসে তখনই বায়না শুরু করিস। তো কি হয়েছে? এতটা তো অধিকার আছে। আমাকে বলবে না তো কাকে বলবে? এরকম পবিত্র জায়গায় তুই এই পিস্তল নিয়ে এসেছিস? আজও তুই একটু বদলালি না। কেন এমন করিস বাবা? তুই কি কখনো শোধরাবি না? মা, আজ ডেভিড কতদিন পরে এসেছে। ও কোথায় আছে, কেমন আছে সেটা ভেবে তুমি কত চিন্তা করছিলে, আর এখন এইসব কথা বলছো? তুই চুপ কর, সরে যা। ডেভিড, তুমি তো জানো মা এরকমই, কিন্তু তোমাকে খুব ভালোবাসে। এটা দিতে এসেছিলাম। টাকার দরকার নেই, শুধু মাঝে মধ্যে দেখা করতে এসো। দাদা চা। এই তো গরম জল মনে হচ্ছে। ঠিক আছে, যাও। নমস্কার। নমস্কার দাদা। আরে ইউসুফ ভাই, স্যুট বুট পরে এসেছেন, তাও এত রাতে? আপনার সাথে একটু দরকার ছিল আমার। ঠিক আছে, আপনি এখানে বসুন। এরা সবাই আমারই লোক, আপনি বসুন না। হ্যাঁ, ও হলো ডেভিড, আদাব। ও আরিফ, কেমন আছেন? আর ও হলো বশির। আরে ডেভিড, এ হলো আমাদের বন্ধু ইউসুফ, অনেক দিনের পরিচয়, গোয়াতে থাকেন। আর বলুন, আপনার মালিক আব্বাসি ভালো আছেন তো? হ্যাঁ, ওনার আর কি হবে, সবাই ভালো আছে। শুধুমাত্র আমি। কি হয়েছে, সব ঠিক আছে তো? আর কি বলবো, 1 কোটি টাকার পাউডার এনেছিলাম, শেষ মুহূর্তে ক্লায়েন্ট আর এলো না, মাথা কাজ করছে না। তো এতে এত চিন্তার কি আছে? ওটাকে ফেরত পাঠিয়ে দিন না। না ভাইজান, ফেরত পাঠালে বিপদ হতে পারে। নতুন কোনো ক্লায়েন্ট পেলে খুব ভালো হতো। ভাইজান আপনি যদি। আরে না না, এটা আমাদের দ্বারা সম্ভব না। সব সম্ভব। ডেভিড, তোমার এই সিদ্ধান্ত তোমাকে কোথায় নিয়ে যাবে জানো সেটা? সময় তো আর থেমে থাকে না। সময় বদলানোর সাথে আমাদের কাজের ধরনও বদলানো উচিত, না হলে বাজারে টিকতে পারবো না। ইউসুফ, ডেভিড আপনার কাজ করে দেবে। কি করতে হবে সেটা বলে দিন। এ নাও, কাল সকাল 10টায় এই ঠিকানায় চলে এসো। আমি বসের সাথে কথা বলে রাখবো। আবার দেখা হবে। ঠিক আছে, আমি আসছি। ডেভিড, তোমার সাহসের প্রশংসা করতে হয়। তোমার উচ্চাসা তো ক্রমে বেড়েই চলেছে। এটা উচ্চাসা নয় ভাই, এটা হলো নেশা। বিল্লা, হঠাৎ তোমার কি হলো? আমরা যদি সময়ের আগে যাই, ওরা ভাববে আমাদের কাছে কোনো কাজ নেই। আর যদি আমরা পরে যাই, তাহলে ভাববে আমরা দায়িত্বহীন। কিন্তু যদি আমরা ঠিক সময় পৌঁছই, তাহলেই আমাদের কদর থাকবে। এখন ঠিক 10টা বাজে। একটা কাজ করো, ওকে ওই পুরোনো কাজটাই দিয়ে দাও। না না না, হ্যাঁ ওকে দিয়ে দাও, ঠিক আছে তো? আরে তোমরা এসো এসো, কি নেবে বলো? স্কচ? আমি তো মুখ ধুয়ে স্কচ দিয়েই। আসল কথা এলেই সবচেয়ে ভালো হয়। আমি বসের সঙ্গে কথা বলেছি। এটা হলো হেরোইন, এটাকে বেচতে হবে।
1 কোটি টাকার মাল বেচতে পারলে 50,000 টাকা দেব। 5%। এই দাঁড়াও, ঠিক আছে, কাজটা শেষ করে গোয়া চলে এসো, তোমার ভাগটা পেয়ে যাবে। 5%-এর ব্যাপারটা বসকে জিজ্ঞেস তো করে ওটা তুমি পেয়ে যাবে, চিন্তা করো না, আমি বললে উনি না করবেন না। আচ্ছা, এটা কে কিনবে সেটা তুমি কি করে জানলে? সাদায় দাগ থাকলে চোখে পড়েই যায়। চলো। আরিফ, তুমি আর বাসির চারদিকে নজর রাখো। ঠিক আছে। সালিম, চলো। দাদা উপরে আছে। যাও না। একদম ঠিক সময় এসেছো দেখছি। নাম কি? এটা কি? এই, হ্যাঁ ভাই, কি এনেছে দেখ তো। একদম আসল ভাই। যা ওপরে নিয়ে গিয়ে রেখে দে। এখন বসে আছো কেন? যাও এখন। ওটার দাম? দাম? তোমার তো খুব সাহস দেখছি, আমার কাছে দাম চাইছো। হ্যাঁ, আমার কাছে পাউডার বিক্রি করে দাম চাইছো? এই যা এখান থেকে, বেঁচে ফিরছিস এটাই অনেক। এই, তোর মাথা খারাপ হয়ে গেছে? আমরা ব্যবসা করতে এসেছি। আরে তোর তো অনেক সাহস দেখছি। আমার মাথা খারাপ। এবার আমার পাগলামি দেখ। এখন ঠিক আছে, এইরকমই চুপ থাকবি। তোকে বেঁচে ফিরতে দিচ্ছিলাম, এবার তোর সময় হয়ে গেছে। অনেক সময় লাগছে, একবার গিয়ে দেখা যাক। আমি গিয়ে দেখছি। পালাও। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। নাম জানতে চাইছিলি না? বিল্লা, ডেভিড বিল্লা। চল।
রাজ্যের সকলে শোকের মধ্যে আছে, আর তার সঙ্গে সবার মনে একটাই প্রশ্ন, কে বা কারা এই ঘটনার জন্য দায়ী, আর কবে কিভাবে অপরাধীকে খুঁজে বের করা হবে। এই ঘটনার জেরে গোটা রাজ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এবং জোর তর্ক বিতর্ক চলছে। মুখ্যমন্ত্রীর খুনের ঘটনায় ডেভিড বিল্লাকে 15 দিনের জন্য পুলিশি হেফাজতে রাখা হয়েছে। দেখা যাক এরপর ঘটনাটা কোন দিকে গড়ায়। উনি জামিনের জন্য অনুমতি চেয়েছেন, আর আগামীকাল ওনাকে কোর্টে পেশ করা হবে। আরও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যাতে অন্য কোনো অবাঞ্ছিত ঘটনা না ঘটে। এই ব্যাপারে জেনারেল সেক্রেটারি আমাদের সাথে কথা বলেছেন। চলুন শুনে নিই উনি কি বলতে চাইছেন। আমি কথা দিচ্ছি যে এই ঘটনার তদন্ত করা হবে আর দোষীদের শাস্তি দেওয়া হবে। পার্টির জেনারেল বডি মিটিংয়ে নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। সবার কাছে অনুরোধ যে কেউ ভয় পাবেন না, আর আপনারা এই সময় একটু শান্তি বজায় রাখুন। মিনিস্টার সাহেব, এই চাল কেউই বুঝতে পারবে না। এটা আপনি কি বলছেন? দিবানের জন্য বিল্লার আর দরকার নেই। মুখ্যমন্ত্রী হওয়ার জন্য একে তো সরাতেই হতো। এক ঢিলে 2 পাখি মরে গেল। ভারতে দিবান বাবুর সমস্ত ব্যবসা এখন থেকে আমরা সামলাবো। এত নিশ্চিন্ত হবেন না, বিল্লা এখনো মরেনি, ও এখনো বেঁচে আছে। এবারও বাইরে আসতে পারবে না? ও জামিনের চেষ্টা করছে তো। জামিন চাইলেই হলো? ও মুখ্যমন্ত্রীকে হুমকি দিয়েছে, তার অনেক প্রত্যক্ষদর্শী আছে, আর তাছাড়াও আমাদের কাছে ওর বিরুদ্ধে পাক্কা প্রমাণ আছে। দেখি কিভাবে জামিন পায়। আর ধরুন ও যদি জামিন পেয়েও যায়, তাহলেও অন্তত আপনার সামনে এসে দাঁড়িয়ে টাকা চাওয়ার সাহসটাও পাবে না। কাল আদালতে বিল্লার কেসে শুনানি হতে চলেছে। মাই লর্ড, মহামান্য আদালতের কাছে আমি অনুরোধ করছি মিস্টার ডেভিডকে জামিন দেওয়া হোক। আই অবজেক্ট ইউর অনার। দুর্ঘটনার দিন অভিযুক্ত ডেভিড বিল্লা মাত্রা অতিরিক্ত পান করে নেশাগ্রস্ত অবস্থায় মুখ্যমন্ত্রীকে নিজের কালোবাজারি ব্যবসায় নিবেশ করানোর জন্য হুমকি দেন। সেই দৃশ্য ওখানে উপস্থিত সকলেই দেখেছেন। তাছাড়াও ইউর অনার, মিডিয়া ফুটেজেও এই ব্যাপারটা পরিষ্কারভাবে দেখা গেছে। আপনি যদি অভিযুক্তের জামিন মঞ্জুর করেন, তাহলে উনি ওনার প্রভাব খাটিয়ে সমস্ত সাক্ষ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করবেন। অভিযুক্তের কড়া শাস্তি হওয়া উচিত। তাই আপনার কাছে আমার অনুরোধ যে ডেভিড বিল্লার জামিন খারিজ করা হোক। দ্যাটস অল ইউর অনার। আমার মনে হয় যে পুলিশ যথেষ্ট তাড়াহুড়ো করেছে অভিযুক্তকে গ্রেপ্তার করার সময়, কোনো নিশ্চিত প্রমাণ ছাড়া। যেসব প্রমাণ আদালতে জমা হয়েছে তার উপর ভিত্তি করে এই আদালত 5 লাখ টাকার জরিমানা সহ জামিন মঞ্জুর করছে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। সেদিন রাত্রিরে তুমি মুখ্যমন্ত্রীর সাথে ইমোশনালি কথা বলছিলে, আর সেটারই সুযোগ নিচ্ছে পারভেজ। আমার তো মনে হয়েছিল জামিন খারিজ হয়ে যাবে। তুমি এসব করলে কিভাবে? তুমি একদিন বলেছিলে না, অন্যদের ভয়ই আমাদের শক্তি, আর সেইভাবেই কাজ করেছি। আপনি তো জানেনই আমরা 1/3 ভোট এমনিতেই পাব, কিন্তু আমি তো সবাইকে মন্ত্রী বানাতে পারবো না। আরে আমাকে আগে মুখ্যমন্ত্রী হতে দিন, তারপর তো আমাকে প্রশ্ন করার কেউ থাকবে না। কেন আপনার বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, আরে এর জন্যই তো এতদিন অপেক্ষা করেছিলাম। হ্যাঁ, আমার কাছে তো আপনি মুখ্যমন্ত্রী হতে চান, সেই জন্যই ওই ষড়যন্ত্র করেছিলেন। সরকার দখল করার জন্যই তো আপনি আমাকে ফাঁসিয়ে জেলে পাঠাতে চেয়েছিলেন। মস্ত বড় ভুল করেছেন। তুমি কি আমাকে মারতে এসেছো?
আমার বন্ধু হওয়ার জন্য কোনো বিশেষ যোগ্যতার প্রয়োজন নেই, কিন্তু শত্রু হওয়ার জন্য অবশ্যই যোগ্যতা চাই, যেটা আপনার মধ্যে নেই। আমি চাইলে কিন্তু জেলে বসেই আপনাকে শেষ করতে পারতাম। বোকার মতো কথা বলছো বিল্লা। যদি আমার কিছু হয়ে যায় তাহলে কিন্তু জনগণ ছেড়ে কথা বলবে না। সাধারণ মানুষ তো শুধু ভোট দিতে পারে, নিজেদের জীবন নয়। মিস্টার পারভেজ ওবেসি, ডেভিড বিল্লা কখনোই আপনার জালে ফাঁসবে না, কখনো না। তাই এরপর আমার সাথে ঝামেলা না করলেই মঙ্গল। ইউসুফ, বলুন সাহেব। বিল্লা আমাকে হুমকি দিয়ে গেছে। ও যে মারা গেছে খবরটা ছড়িয়ে দাও। জাসমিন, কেমন আছো? আমি এসে গেছি তো, তাহলেই চোখে জল কেন? প্রার্থনা করছিলাম যাতে তুমি জামিন পেয়ে যাও। ডেভিড, সবাই বলছিল যে তোমার এনকাউন্টার করে দেওয়া হবে। মিনিস্টার বাবু, দেওয়ানের সঙ্গে ডেভিডের কিছু ঝামেলা চলছে। ভারতে ওনার একজন লোক দরকার। আপনার অনুমতি থাকলে আমি কথা বলি। লিও, Mr. Diwan wants to talk to you. Hello, Yusuf. Yeah. Yeah. মিনিস্টার পারভেজ ওবেসি আপনার সঙ্গে কথা বলতে চান। হ্যালো দিওয়ান সাহেব, আমি সব সময় আপনার পাশে আছি। তোমার চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম, আর তোমার হাসি পাচ্ছে। জাসমিন, তুমি শুধু শুধুই ভয় পাচ্ছ। কিচ্ছু হবে ডেভিড, না। তুমি এত তাড়াতাড়ি চলে এলে, বিশ্বাসই করতে পারছি না। কেমন আছো তুমি? আই এম ফাইন। Whatever it is, before my ship reaches Indian waters, চিন্তা করবেন না, জাহাজ পৌঁছানোর আগেই বিল্লার মৃত্যুর খবর পেয়ে যাবেন। I don't care how much it costs. আপনি কি কোনো ছোটখাটো লোক? এবার কিস্তিমাত করব। জাসমিন, তুমি বাড়ি যাও, আমি পরে আসছি। আমি জানতাম যে তুমি আমায় চলে যেতে বলবে। Initial reports claim his jet fighters bombed a guerrilla base, killing at least 49 soldiers and 13 civilians. Damage to the base is said to be heavy, and the ডেভিড বিল্লা। বলো বিল্লা, তোমাকে আবার বিরক্ত করছি না তো? কে? আমি কে সেটা জেনে তুমি কি করবে? যেটা বলছি সেটা করো, না হলে জ্যাসমিন মারা যাবে। ইউসুফ।
Hey, look, he's here. হ্যালো, সমীরা, তুমি শিগগিরই ওখান থেকে বেরিয়ে যাও। বাড়িতে বিপদ হতে পারে। কেমন বিপদ? কি ব্যাপার? তুমি আমার কাছে চলে এসো, আমি তোমায় সব বলছি। আর জ্যাসমিনকে নিয়ে যাও। জ্যাসমিনকে? কিন্তু কোথায় আসতে হবে? মেরি চার্চ। জ্যাসমিন, এখন তোমার এখানে থাকাটা ঠিক হবে না। মালয়েশিয়া চলে যাও, ওখানকার সব ব্যবস্থা আমি করে দিচ্ছি। আমাকে এখান থেকে পাঠিয়ে ওর সাথে ফুর্তি করবে, তাই চাও না? তোমার ভালো চাই, সেই জন্যই বলছি। হ্যালো, ফাটাফাটি। আমি তোমাকে ছেড়ে যাব না। দরকার হলে আমার জায়গায় ওকে পাঠিয়ে দাও। আমি তো তোমার কথা বলছি, ওকে আবার কেন মাঝখানে টানছো? আমি টানিনি, তুমি ওকে ফোন করে ডেকেছো। আমি কোথাও যাব না, ব্যাস। জ্যাসমিন, প্লিজ বোঝার চেষ্টা করো। তুমি এখানে কোনোভাবেই সুরক্ষিত নও। সামিরা ওখানে চলে আসবে, ওর সাথে চলে যাও। তাড়িয়ে দিতে চাইছো তাই না? চলে যাব, আর দেখতেও পাবে না আমাকে।